ভোট প্রচারে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন লাপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ সিনহা। মঙ্গলবার হাতিয়া অঞ্চলে উত্তর দুর্গাপুর গ্রামে প্রচারে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আবেদন জানিয়েও তারা সরকারি আবাসের বাড়ির সুবিধা থেকে বঞ্চিত। আমার একটা প্রতিবন্ধী ছেলে আছে, আমার স্বামী নাই, আমি একবারই ঘর পাইনি বাবা, একটু ঘর চাই, একটু ঘর দিও। আমার একটা প্রতিবন্ধী বেটা আছে, বড় ছেলে প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ, আমি একবারই ঘর পাই না। ফ্যামিলি নিয়ে ঘরে আছি, একটু ঘর দিও, আমি আর কিছু বলি নাই, একটু ঘর। আবেদন করেছিলেন? এই জন্য কি বিধায়ককে আটকালেন? এর আগে আসতো না বিধায়ক? না আসেনি? না আসতো, বলতাম পয়সা দিয়েছে তো কত কোথায় করতো না, ওই জন্য আপনারা ধরেছিলেন? হ্যাঁ বললেন? হ্যাঁ বললাম, কি বললেন? 2 বছর তো কোথায় বললেন। আমার নাম ভাগ্যবান। পাশাপাশি গ্রামের মন্দির সংস্কারের আশ্বাস মিললেও এখনো পর্যন্ত সেই কাজ বাস্তবায়িত হয়নি। এদিন প্রার্থীকে সামনে পেয়ে সেই ক্ষোভেরই বিস্ফোরণ ঘটে। বিক্ষুব্ধ গ্রামবাসীরা তাকে ঘিরে নিজেদের অসন্তোষ প্রকাশ করেন। পরিস্থিতি সামাল দিতে প্রার্থী অভিজিৎ সিনহা নিজেই গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। নির্বাচনের পর আচরণবিধি উঠে গেলে সমস্ত কাজ করে দেওয়া হবে বলে জানান তৃণমূলের প্রার্থী ও 5 বছরের বিধায়ক। কোনো আটকানো নয় ওদের, আস্তে আস্তে মায়ের আস্তে, কোনো আটকানো নয় ওদের। আমার প্রতি বিশ্বাস আছে। এখানে একটা ধর্মরাজ মন্দির ভেঙে ভেঙে পড়ছে। এই প্রণব বাগদি এবং এই পাড়ার মহিলারা আমার কাছে আবেদন করেছেন যে এখানে একটা ধর্মরাজ মন্দির, সেটা দীর্ঘদিন ধরে খুব বাজে অবস্থাতে আছে, সেটা ভেঙে ভেঙে পড়ছে। যদি তারা আমার সহযোগিতা চাইছে যে আগামী দিনে যাতে নতুন করে মন্দিরটা হয়। আমি বললাম এখন নির্বাচনের সময়, এখন এই কথাটা আমি দিতে পারবো না। নির্বাচনের পর আপনারা আমার কাছে আসবেন, আমি নিশ্চয়ই ভোটে জেতার পর এই ব্যাপারে যথাযুক্ত যা ব্যবস্থা করা করবো। আপনি পনেরোর সময় কথা বলুন। আপনারা এটাকে নেগেটিভ দেখাবেন। ওদের মূল দাবি হচ্ছে এখানে যে ধর্মরাজ মন্দির ওদের এই পাড়ার, সেই মন্দিরটা যাতে করে দিতে হবে। কিন্তু এখন নির্বাচনের বিধি চলছে, আমি তো সেটা বলতে পারবো না। ওদের মূল দাবি প্রণব বাগদি এই পাড়াটা দেখে। আমি বিধায়ক এসছি, ওদের আবেদন, এটাকে আপনারা নেগেটিভ দেখাবার চেষ্টা করবেন না। যে ওদের বিশ্বাস আস্থা আমার প্রতি আছে, যার জন্য ওরা আমাকে বলেছে যে দাদা আপনি এসছেন, আপনি একবার নেমে এই ধর্মরাজ মন্দিরটা দেখুন। হ্যাঁ, ধর্মরাজ মন্দিরের অবস্থা খারাপ, এটা সত্য কথা। এবং ওরা কিন্তু যেহেতু এখন নির্বাচন বিধি চলছে, তাই খুব স্বাভাবিকভাবেই, তো সেই জন্যে এখন এই পরিস্থিতিতে মন্দির করা সম্ভব নয়। নির্বাচনের পর আসবে। প্রণবের নাম্বার আমি নিয়ে নিয়েছি, আপনি প্রণবের সঙ্গে কথা বলুন। 100 বার কেন্দ্রীয় সরকার টাকা দেয় না, কেন্দ্রীয় সরকার টাকা দেয় না বলে বাড়িগুলো হয় না। কেন্দ্রীয় সরকার টাকা দেয় না বলে বাড়ি হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি নতুন যে প্রকল্প সেটা চালু করেছেন এবং রাজ্য সরকার তার নিজস্ব টাকা থেকে দিচ্ছে। অনেকের বাড়ি হয়েছে, কিছু বাড়ি বাকি আছে, নিশ্চয়ই আগামী দিনে হবে। এটা কেন্দ্রীয় সরকার বিজেপিকে জিজ্ঞেস করুন কেন 100 দিনের কাজের টাকা বন্ধ, কেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করে, এটা বিজেপিকে প্রশ্ন করুন। আর গরিব মানুষের বাড়িটা না হওয়ার কারণ বিজেপির কেন্দ্রের সরকার, মোদী সরকার। স্বাভাবিক, ওদের যে কথা বলছে এটা খুব স্বাভাবিক কথা। কেন্দ্র সরকার টাকা দিলে এই বাড়িগুলো হয়ে যেত। আমাদের রাজ্য সরকার ভাগে ভাগে দিচ্ছে। চলুন।